নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ 12 নম্বর স্কুল বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর, এক কথায় উত্তর দাও। নাম্বার ক, একটি প্রাণীর নাম লেখো যারা পাচনতন্ত্রে বাস করে। কৃমি। নাম্বার খ, পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম লেখো। জলদাপাড়া অভয়ারণ্য, সুন্দরবন অভয়ারণ্য। নাম্বার ক, ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক কে দিয়েছিলেন? গান্ধীজি। নাম্বার ঘ, গায়ে কাটা আছে এমন একটি উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। গায়ে কাটা আছে উদ্ভিদ, ক্যাকটাস, প্রাণী, সজারু। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, মাছের শ্বাসযন্ত্রের নাম ফুলকা। নাম্বার খ, তরল ও গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই। নাম্বার গ, কচুরিপানা হলো একটি জলের অর্ধভাসমান প্রকৃতির উদ্ভিদ। নাম্বার ঘ, বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন গ্যাস থাকে। তিন নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক, ডান দিক। নাম্বার ক, অমেরুদণ্ডী প্রাণী কেঁচো। নাম্বার খ, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলে সালোক সংশ্লেষ। নাম্বার গ, পশ্চিমবঙ্গের একটি লুপ্তপ্রায় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। নাম্বার ঘ, একটি বিলুপ্ত পাখির উদাহরণ ডোডো। 4 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার ক, ভারতীয় সিংহ থাকে অসমে গুজরাটের গির অরণ্যে। গুজরাটের গির অরণ্যে। নাম্বার খ, জল ও চিনির মিশ্রণকে বলে দ্রবণ, কলয়েড, মণ্ড। জল ও চিনির মিশ্রণকে দ্রবণ বলে। নাম্বার গ, আমাদের প্রধান শ্বসন অঙ্গ হল যকৃৎ, ফুসফুস। ফুসফুস। নাম্বার ঘ, উদ্ভিদের তৈরি খাদ্যে আবদ্ধ থাকে সূর্যের শক্তি, বায়ু শক্তি, বিদ্যুৎ শক্তি। সূর্যের শক্তি। 5 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, একটি কাচের বাটিতে বরফের টুকরো রাখলে কিছুক্ষণ বাদে বাটির গায়ে ফোঁটা ফোঁটা জল জমতে দেখা যায় কেন? একটি কাচের বাটিতে বরফের টুকরো রাখলে কিছুক্ষণ বাদে বাটির গায়ে ফোঁটা ফোঁটা জল জমতে দেখা যায় কারণ বাতাসে সবসময় জলীয় বাষ্প থাকে আর বরফ ভর্তি বাটিও খুব ঠান্ডা হয়। বাটির চারপাশের বাতাস যখন ঠান্ডা বাটির সংস্পর্শে আসে তখন বাতাসের জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়, তাই বাটির গায়ে জলের ফোঁটা তৈরি হয়। নাম্বার খ, মানুষের দাঁত কত রকমের ও কী কী? দাঁত 4 রকমের, যেমন দন্তক, ছেদক, প্রিমোলার, মোলার। নাম্বার গ, মানুষের পরিপাকতন্ত্রের খাদ্য পরিপাকের ধাপগুলি সংক্ষেপে বর্ণনা দাও। মানুষের পরিপাকতন্ত্রে খাদ্য পরিপাকের ধাপগুলি হল: 1 নম্বর, মুখের ভিতরে খাবারগুলি ছোট ছোট টুকরো হয়ে লালার সঙ্গে মিশে পাকস্থলিতে পৌঁছায়। 2 নম্বর, পাকস্থলিতে খাবারগুলি আরও ভেঙে হজম হতে শুরু করে।
3 নম্বর, ক্ষুদ্রান্তে খাবার পুরোপুরি হজম হয় এবং পুষ্টি শরীরে শোষিত হয়। 4 নম্বর, বাকি অংশ বৃহদন্তে গিয়ে মলদ্বার দিয়ে বাইরে বেরিয়ে যায়, যেমন মুখ থেকে খাদ্যনালী, খাদ্যনালী থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্র, বৃহদন্ত্র থেকে মলদ্বার। নাম্বার ঘ, জীব ও জড়ের পার্থক্য লেখো 4টি। জীব ও জড়। 1 নম্বর, জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। 2 নম্বর, জীব চলাফেরা করতে পারে, জড়ও চলাফেরা করতে পারে না। 3 নম্বর, জীব খাবার খায়, জড় খাবার খায় না। 4 নম্বর, জীব বংশ বিস্তার করে, জড় বংশ বিস্তার করে না। নাম্বার 9, বাঘের বিলুপ্তির কারণগুলি কি কি? বাঘের বিলুপ্তির কারণগুলি হলো 1 নম্বর, বন কেটে ফেলা হচ্ছে। 2 নম্বর, চামড়া, হাড়, দাঁতের জন্য অবৈধ শিকার করা হচ্ছে। 3 নম্বর, পর্যাপ্ত পরিমাণে খাবারের অভাব, যেমন হরিণ, শূকর ইত্যাদি কমে যাচ্ছে। 4 নম্বর, পরিবেশ দূষণ ও জলবায়ুর পরিবর্তনের ফলে পরিবেশের ক্ষতি হওয়ায় বাঘের জীবন বিপন্ন হচ্ছে। 6 নম্বর, একটি রুই মাছের ছবি এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে পাখনা ও কানকোটা লেখা নেই, পাখনা ও কানকোটা লিখে নেবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।